এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিং সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। শেখ হাসিনার দলের সদস্যরা অজ্ঞাত স্থানে ভারত ত্যাগ করেছেন। সরকারি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীরা যারা সম্পূর্ণ দুর্দশার মধ্যে ভারতে এসেছেন তারা নতুন জায়গায় যেতে শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সহিংস বিদ্রোহের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দলের সদস্যরা বিদেশে অজ্ঞাত গন্তব্যে চলে গেছে। শীর্ষ সরকারি সূত্র একথা জানিয়েছে। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে সোমবার একটি সামরিক পরিবহন জেটে ভারতের উদ্দেশ্যে রওনা হন। তারা দিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন এবং একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছিলেন। শেখ হাসিনার সাথে ভারতে আসা দলটি সম্পূর্ণ যন্ত্রণার মধ্যে ছিল, কারণ প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশকারী জনতা থেকে বাঁচতে তাদের তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছিল। সরকারের সূত্র একথা জানিয়েছে। সরকারি সূত্র আরও জানিয়েছে, যেহেতু তারা তাড়াহুড়ো করে বাংলাদেশ ত্যাগ করেছে, শেখ হাসিনা এবং তার সহযোগীরা এমনকি অতিরিক্ত কাপড় বা দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বহন করতে পারেনি। বাংলাদেশিদের সাথে নিয়োজিত প্রোটোকল অফিসের সদস্যরা তাদের জামা কাপড় এবং নিত্যদিনের জিনিসপত্র কিনতে সাহায্য করেছে। সূত্র জানায়, শেখ হাসিনা অন্য কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত তাকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতীয় নিরাপত্তা কর্মী এবং প্রোটোকল অফিসাররা চাপ ও ধাক্কা কাটিয়ে উঠতে সফরকারীদের সাহায্য করছেন, সূত্র জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালি প্রথম স্থলে শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের সঙ্গে দেখা করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছেন।